আদিম যুগে যখন সড়ক ছিল না, তখন মানুষের ভরসা ছিল নদীপথ। এ পথেই চলত পণ্য আদান প্রদান, গড়ে উঠেছিল সভ্যতা, আর নদীর বুক ধরেই বিস্তৃত হয়েছিল বাণিজ্যের পথ। হাজার বছর পেরিয়ে আধুনিক বাংলাদেশেও সেই নদীপথই ফিরে এসেছে নতুন পরিচয়ে, নদীপথে কুরিয়ার সার্ভিস। এভাবে পানির ওপর ভাসে কোটি কোটি টাকা। আসেন আপনাকে দেখে আমরা কি কি মাল বহন করি। এই যে আলকাতরা, ময়দা, তারপরে মুদি মনোহারি যে ধরনের মালামালগুলো আছে এগুলো আমরা বহন করি। সড়ক পথের যানজট এড়িয়ে নৌপথে প্রতিদিন পারাপার হচ্ছে কোটি কোটি টাকার মালামাল, যা পৌঁছে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশে। নদীমাতৃক বাংলাদেশে আজও বাণিজ্যের বড় অংশ নির্ভর করছে নদীর উপর। ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে প্রতিদিন নদীপথে যাত্রা করছে অসংখ্য কুরিয়ার নৌযান। ই কমার্স পণ্য থেকে শুরু করে ব্যবসায়িক মালামাল পানিতে ভেসে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বরিশাল বিভাগে ডেলি প্রতিদিন কোটি কোটি টাকার মাল আপ ডাউন হয়, কোটি কোটি টাকা। সড়ক পথে গেলে আজকে মালটা দিলে আমরা 2 দিন 3 দিন পরে ওরা পাবে, আর নৌপথে দিলে আজকে দিলে আগামীকাল ভোরে পাবে। অল এভরিথিং, যে কোনো মাল হোক, কোম্পানি মাল হোক, ফুড আইটেম হোক, দুধ আইটেম হোক, এই যে সিলভার প্লাস্টিক হোক, ডুবে যাওয়াটা ভিন্ন হিসাব। আর যদি আমাদের কাজে কোনো গাফলতি হয়, মাল কোনো ক্ষতি হয় আমাদের দোষে, তো সে ক্ষতিটা আমাদেরই বহন করতে হয়। সড়ক পথের যানজট, আন্দোলন, ফেরিঘাটের দীর্ঘ অপেক্ষা এবং পরিবহন ব্যয়ের চাপ, এসব সীমাবদ্ধতা পেছনে ফেলে নদীপথের কুরিয়ার হয়ে উঠছে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম। বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই সেবা ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সড়ক পথের চেয়ে নদীপথে খরচ অনেক কম। যেমন একটা প্লাস্টিকের একটি ডোপ নদীপথে গেলে লাগে 150 টাকা, কিন্তু এটা 450 টাকার লাগে রাস্তায়। আমরা ভৈরবে যাই, ভৈরব, সুনামগঞ্জ, বিবাড়িয়া, আশুগঞ্জ, এই অঞ্চলে আমাদের মাল যাতায়াত আসা যাওয়া করে। নদীপথে কুরিয়ার শুধু সময় ও খরচ বাঁচাচ্ছে না, এটি প্রমাণ করছে নদী আজও বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এই সেবা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা, অভিজ্ঞতা এবং বাস্তবতা জানতে কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে। পাকিস্তান পিরিয়ড থেকেই ছিল আমাদের, আমরা একজনের পর একজন চেঞ্জিং হয়ে একজন পর আসছি। এখন আমি রানিং আছি প্রায় 25 বছর ধরে। ইনশাল্লাহ আমরা দক্ষিণ অঞ্চলে, যে বৃহত্তম দক্ষিণ অঞ্চলে মাল পাঠাই, চাউল হইতে, ডাল হইতে, আপনার চিনি, আপনার দারচিনি হইতে, মশলা হইতে, জিরা হইতে, এভরিথিং মালগুলা। যদি মনে করেন আপনার হরতাল, ট্রান্সপোর্টগুলা চলে না সেই সময় আমাদের একটু চাপ বাড়ে। নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি নৌযানে দায়িত্বপ্রাপ্ত কর্মী, পণ্যের তালিকা এবং নির্ধারিত ডেলিভারি পয়েন্ট সবকিছুই নজরদারির আওতায়। 18-19 বছর হয়ে গেছে, মোটামুটি ভালো দিকেই করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, রাত্রে আমাদের মজুরি মাঝি দিয়ে দেয়। এখানে হইলো মনোহারি মাল, ব্যাগ, স্কুল ব্যাগ, টিস্যু, এরপরে খাদ্যপূর্ণ, যে কোনো ধরনের মাল দক্ষিণবঙ্গে হয়তো আমরা দিয়ে থাকি। বিশেষজ্ঞদের মতে নদীপথকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে পারলে বাংলাদেশের কুরিয়ার ও লজিস্টিক খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আদিম যুগের বাণিজ্য পথ আজ আধুনিক রূপে ফিরে এসে আবারও ভাসিয়ে নিচ্ছে দেশের অর্থনীতিকে। নৌপথের এই কুরিয়ার সার্ভিস শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাই উন্নত করছে না, উন্নত করছে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।